নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি। আজকের রেসিপি লোটে মাছ। আগে বলুন লোটে মাছ খেতে কে কে ভালোবাসেন? আমি কিন্তু অসম্ভব ভালোবাসি লোটে মাছের প্রত্যেকটা রেসিপি খেতে। তো চলুন আজকে একটি খুব সুন্দর লোটে মাছের রেসিপি করব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু লোটে মাছের ভালো করে এই রেসিপিটা করার আগে জলটাকে ঝরিয়ে নেবেন। তো ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করব। দিয়েছি অর্ধেকটা লেবুর রস, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে এটাকে ম্যারিনেট করে এখানে আমি মিনিট 15-20 জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 5টা মিনিট ম্যারিনেট করে অবশ্যই রাখবেন, তাহলে ভীষণ ভালো হবে। আর এখানে ম্যারিনেট করে রাখার পর কিছু মশলা আমি মাছের জন্য রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, এখানে রসুন নিয়েছি, আদা, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ঝালটা আপনাদের মনের মতো নেবেন। নিয়েছি একটা টমেটো ছাড়া সবগুলো পেস্ট করে নেব ভালো করে, মানে শিলে বেটে নেব। আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই মানে লোটে মাছে একটু তেলটা বেশি দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। এখানে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। তেলটা গরম হতেই আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। কয়েক সেকেন্ড পরেই কিন্তু মশলা এখানে মানে ফোড়নটা হয়ে গেছে। একটুখানি এখানে হলুদ গুঁড়ো দিলাম, তাহলে যে পেঁয়াজ বাটাটা দেবো সেটা একদম আর ছড়িয়ে যাবে না, নয়তো পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে মুখে চোখে ছড়িয়ে পড়ে। তাই আপনারাও কিন্তু তেলটা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দেবেন, তাহলে আর ছড়াবে না। এখানে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তারপরে আদা, রসুন আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটাও দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন একটুখানি মানে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আদা, রসুন আর এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। রসুনটা একটু বেশি দিয়েছি, কারণ লোটে মাছে রসুনটা একটু বেশি ভালো লাগে। ব্যাস এটাও ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে এখানে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। নুন পরে লাগলে আবার টেস্ট করে কিন্তু দেওয়াই যাবে। এবার ভালো করে আঁচটাকে কমিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে তেলটা ছাড়া ছাড়া পর্যন্ত দেখুন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি কম আঁচে। এবার টমেটোটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদটাকে আরো সুন্দর করার জন্য একটুখানি চিনি। এবার ম্যারিনেট করা মাছটাকেও দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ একদম জোর আঁচে মশলার সঙ্গে মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। জানেন এই মাছ তো খুব তাড়াতাড়ি গলে যায়, যেই জলটা ছাড়তে শুরু করবে সেই পর্যন্ত কিন্তু কষে নেব। দেখুন ভালো করে একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়েছি আর কষিয়ে নিয়েছি। দেখুন এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, আর এর মানে যে স্মেলটা বেরোয় সেটা তো অসম্ভব সুন্দর। তো ভালো করে দেখুন এখানে আমি মানে কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু অবশ্যই জোরে দিয়েই কষাবেন, কারণ লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়। দেখুন এখানে জলটা বেরোতে শুরু করেছে, কষাও হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি জল দিলাম, আর দিইনি, এই লোটে মাছ থেকেও কিন্তু জলটা বেরোবে। ভালো করে এবার নাড়াচাড়া করে দেব। আর কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে এটাকে কিন্তু ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের কিন্তু যে ঝোলটা বানাচ্ছি, এই কাঁচা লঙ্কাটা ডলে খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব, আর তারপরে আঁচটা একদম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-এর জন্য। তাহলেই রেডি হয়ে যাবে আমার এখানে সুন্দর লোটে মাছের কারি। দেখুন এরকম ভাবে লোটে মাছ আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। ধনেপাতাটাও এখানে দিয়েছি, কালারটা অসম্ভব ভালো এসেছে বলুন। দেখুন এবার এখানে ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটাকে এবার বন্ধ করে দেব, আর মিনিট 5 পর দেখাচ্ছি। এই যে মিনিট 5 পর দেখুন কি অসম্ভব ভালো লাগছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই লোটে মাছের কারি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন।